দর্শক, যেমনটি আমরা জানছিলাম, দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলির এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। এই মুহূর্তের খবর জানবো তার কাছ থেকে। সাজিদ, ঘটনাস্থলে এখন কি পরিস্থিতি দেখছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এবং প্রত্যক্ষদর্শী কারোর সাথে কি কথা হয়েছে কিনা আপনার? অদিতি, এই মুহূর্তে যে স্পট অর্থাৎ ক্রাইম সিন যে জায়গাটি, সেই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সিআইডি এর আগে তারা ফরেনসিক তাদের পক্ষ থেকে অর্থাৎ আলামত সংগ্রহ সেই কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শেষ করেছেন। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই পাশের যে ভবন, যে সিসিটিভি ফুটেজটি ইতিমধ্যেই ছড়িয়েছে, এটি ছাড়াও এই সড়কে যে প্রত্যেকটি ভবনের সামনে যে সিসিটিভি ফুটেজগুলো আছে সেটিও কিন্তু তারা বিশ্লেষণ করছেন। অর্থাৎ যে দুজনকে একেবারেই কাছ থেকে গুলি করার দৃশ্য আমরা দেখেছি বা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেই দুজনের বিষয়ে প্রত্যক্ষদর্শী এবং ওসমান শরীফ হাদি যারা আসলে রাজনৈতিক সহকর্মী এবং জনসংযোগ বিভাগের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন যে দুজন ব্যক্তিকে ঠিক নামাজের পর থেকেই তাদের আশপাশে লক্ষ্য করা গেছে এবং এই দুজনের ছবিও তারা ইতিমধ্যেই দিয়েছেন। ঠিক ওসমান হাদির পাশেই তারা বসেছিলেন এবং কেউ দাঁড়িয়েছিলেন। তিনি যখন আসলে তার নির্বাচনী প্রচারণার কাগজপত্র বিলি করছিলেন, আমরা ছবিতে লক্ষ্য করেছি সেই প্রচারণার কাগজও তারা ছিল এবং একেবারে তার পাশে দাঁড়িয়েছিল এবং মুখে কালো মাস্ক পরা এবং চশমা পরা ছিল। এবং যাদেরকে ইতিমধ্যেই মোটরসাইকেলে দেখা গেছে, সেই দুজনের সাথে এই দুজনের চেহারা একেবারে হুবহু মিল। অর্থাৎ এই তাদের বক্তব্য যে একেবারে পরিকল্পিতভাবে এবং তাকে আগে থেকে টার্গেট করে তিনি কোথায় যাবেন এবং কিভাবে যাবেন সেই বিষয়টি কিন্তু সকাল থেকেই দুজন মোটরসাইকেলে এসে আশপাশে ঘোরাঘুরি করছিল এবং ঠিক যখন তিনি আসলে রিক্সা যোগে যাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, সেখানে তাদের নেতাকর্মীদের সাথে সাক্ষাতের জন্য, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই ঘটনাটি অর্থাৎ একেবারেই কাছ থেকে গুলি করা হয় এবং সেটি কিন্তু একেবারে কানের পাশ দিয়ে দুই রাউন্ড গুলি করা হয়েছে। যদিও এক রাউন্ড গুলি মিস ফায়ার হলেও আরেকটি গুলি কিন্তু লেগেছে এবং যার ফলে তিনি কিন্তু ইতিমধ্যেই একেবারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কিন্তু চলে গেছেন। এই বিষয়গুলো আমরা হয়তো বা ঢাকা মেডিকেলে সেখানে তার অপারেশন হওয়ার কথা রয়েছে, সেখান থেকে পরবর্তীতে হয়তো বা আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো।